দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, দেখো এত সুন্দর হয়েছে তো বলে বুঝাতে পারবো না, জাস্ট বাও। এই শুভ সকাল। আজকে দেখো রবিবার, সকাল সকাল উঠে গেছি বলতে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আর এদিকে সায়ন মা দেখো চা করে নিয়ে চলে এসছে। আর এদিকে সায়ন দেখো, সায়ন তুমি কি খাবে? কেন বোতল কি হবে? এই সায়ন এখন যাবে বোতলে জল ভরতে। আর ওদিকে সায়নিকা দেখো চা খেতে বসে গেছে। আর এই যে সায়ন মা যে চা করছে দেখো, দুধ চা করেছে। আর আর টি পড়ছে কোথায়? কি বলছে কোথায়? মুখ ধুইছি তাই মুখ উঠে গেছে। আর ওই যে সায়ন দেখো চলে এসছে জল নিয়ে। নাও 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 তাড়াতাড়ি। আর এই দেখো চায়ের কালারটা দেখো বন্ধুরা। সায়ন তুমি কি দেখাবে বলো? জলটাকে খেয়ে না, জল ভরে নিয়েছি, জল খাও আগে, দেখি কিরকম ভাবে খেতে পারো। নাও চায়ের সঙ্গে দুটো টোস্ট। আর এই দেখো সায়নের চা চয়েস করা হয়েছে, কোন কাপ নেবে। ওর একটা আন্ডা কাপ ছিল, আন্ডা কাপটা ভেঙে গেছে। আর না, সবাই এক একটা করে। সায়নের আন্ডা কাপটা ভেঙে গেছে, তার জন্য এখন কাঁচের গ্লাসটা নেয়। হ্যাঁ, আন্ডা কাপ কে ভেঙেছিল? প্রত্যেকটা কাপই সাইড ভাঙে, তাই আজকে তিনজন তিন রকমের কাপ। ওরটা দেখো খুব বড়, এই দেখো সায়নের এটা, আমারটা দেখো এই যে কাঁচের গ্লাস, আর আমি হচ্ছে শেষ পুরনো স্টিলের গ্লাস। আচ্ছা একটা গুড মর্নিং বলে দাও। তাকে বল, তুমি এখন কি করছো? কালকে কোথায় গেছিলে? বলে বাসন্তী ঠাকুর দেখতে গেছিলাম। আমি দামটা দেখছিলাম। তাই? ভালো করে বাজো, ভালো করে, একটু অনেকক্ষণ ধরে করো, অনেকক্ষণ ধরে। আমার আর সায়ন কাপটা খাওয়া গেছে। আর সায়নের মার হয়েছে কিনা জানি না। সায়নের মারও কিছুটা বাকি, আর সায়নের তো এখনো খাচ্ছে। সায়ন তোমার কখন খাওয়া শেষ হবে? আর এই দেখো সায়ন খাচ্ছে, দেখো সারা গায়ে লাগাচ্ছে চা। না না, তুমি খেয়ে নাও, পুরোটা তুমি খেয়ে নাও। সায়ন তুমি আজ বিরিয়ানি খাবা? হ্যাঁ, তা চলো বন্ধুরা, চাটা খাওয়া গেছে। আমি একটু বাজারে যাব, বাজার থেকে একটু মাংস নিয়েছি। আজকে থেকে একটু বিরিয়ানি করতে পারি নাকি, কারণ অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাই না। সেই হোলির আগে খেয়েছিলাম। বলো হুম, হোলির আগে খেয়েছি, হোলিতে খেয়েছি, তারপর আর বানানো হয়নি। তা চলো বাজার দিয়ে আসি। আমার কাপ খাওয়া হয়ে গেছে। এই দেখো আমারটা নেই। একটু নেই। দেখছো তো। তা বন্ধুদের একটু গান, তুমি কি গান করো? এই দেখো বন্ধুরা, আমি তো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি বাজারে যাবো বলে। আর আমাদের মাঠটা দেখো, এখন মাঠটা সব চাষ দিয়ে দিয়েছে, এখন তিল বুনেছে সব, দেখতেই পাচ্ছ। আর আজকে যদি বিকালে টাইম পাই তার তোমাদের মাঠের ভিতরে যে দৃশ্যগুলো দেখাবো। ওই যে ভেড়িটা দেখতে পাচ্ছ, ওই বাগানের ওপাশে একটা বড় একটা ভেড়ি আছে, আর তার ওপাশে শসা ক্ষেতগুলো ছিল। তা চলো বাজার থেকে আসি আগে। তা দেখো বন্ধুরা, আমি তো মাংস নিয়ে চলে এসেছি আর এই ব্যাগে। আর এখন যাব সায়নের জন্য একটু দই নিতে বললো। তা চলো একবার মিষ্টির দোকানে যাব। আর এই দেখো চলে এসেছি মিষ্টির দোকানে, আর সায়নের জন্য একটু দই নেবো। দেখো সায়নের দই নেওয়া হয়ে গেল। আর এখন যাবো একটু যাই কচুরি নিয়ে আসি একটু, যে তা চলো একবার হট করে একটু কচুরি নিয়ে আসি। দেখো বন্ধুরা, তখন তো ভুলে গেছিলাম যে কচুরি নেওয়ার কথা। আর এখানে আসলাম, কারণ এখানে কচুরি দোকান কথা সেটা আমি ভুলেই গেছি। এখানে সন্ধ্যার সময় চপ হয়।
তা কচুরিটা নিয়ে যায় বাড়ি যায়। আসবে তো, এই তো আমি কচুরি নিতে এসেছি। বন্ধুরা আমি তো বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সায়ন, এদিকে মনে হয় মোনা ম্যাগি খেয়েছে। আর এদিকে দেখো কি কি নিয়ে এসেছি, বের করো। প্রথমে নিয়েছে কচুরি, বাবা দেখো, ক্যাম্পা নিয়ে এসেছি, 3টেই ক্যাম্পা। এই দেখো বন্ধুরা 3টেই ক্যাম্পা নিয়ে এসছে। এটা হচ্ছে কি অরেঞ্জ কালারের, আর দুটো হচ্ছে গিয়ে স্পাইটের মতো। আর নিয়ে এসেছি দেখো, এদিকে আবার বিরিয়ানি করবো বলেছিলাম, যার জন্য টক দই নিয়ে এসেছি। আর এদিকে দেখো দেখাচ্ছি, আর সায়নের জন্য মিষ্টি দই এনেছি, কারণ সায়ন একটু মিষ্টি দই খেতে ভালোবাসে, দেখেছো। তা চলো এখন যে কচুরিটা খেয়ে দিয়ে যাবো মাঠে জামা কাপড় কাচতে। চলো দেখো কি করছে সায়নবাবু, দেখো ম্যাগি খাচ্ছে। আর কি করছে, তাতে করে ম্যাগি খাও ম্যাগি খাও। ওটা জম দিয়েও দিছে। এই দেখো বন্ধুরা কচুরির সাইজ একটু একটু 420 টাকা করে নিয়েছে। তা সায়নবাবু কচুরি খাবে, তা নিয়ে নাও একটা ওখান থেকে, চারটে বিছনায় জল ঢালে না। কচুরি খাবে না? কচুরি খেলে যাও, কচুরি নিয়ে নাও, খেয়ে দিয়ে চলো মাঠে যাবো, মাঠে যেয়ে করবো, মাঠে যে যাবো কাপড় কাচতে যাবো। তা কচুরি তো আগেই আমি নিয়ে নিয়েছি, এই দেখো হাতে, আর আমি এখন কচুরি খেয়ে নিচ্ছি। আর তরকারিটা কিসের দেখো, ওই যে তরকারিটা আলু হচ্ছে মটরের। আলু মটর দিয়ে ঘুগনির মতন। তা চলো বন্ধুরা খেয়ে দিয়ে যাই মাঠে। আমাদের তো কচুরি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো সায়ন? এখন আমরা যাবো, যে দেখো সায়ন টেডি বিয়ার ফেয়ার সব নিয়ে যাচ্ছি মাঠে, কারণ ওই পাম্প চালিয়ে ধোবো। আর এই দেখো টেডি বিয়ারের অবস্থা, টেডি বিয়ারগুলো ছিল খাটের কোনায়, তাই আজকে একেবারে পাম্প চালিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। ইয়ে লাগছে না? চলো চলো, তা চলো একবার মাঠে যাই। আর এই দেখো সায়ন যাচ্ছে এখন মাঠে, কি বলছে দেখো, বললে সব ওই সায়নের পুতুল পড়ে গেছে, যা সায়নটা ডিবিয়ারে পড়ে গেছে। কুকুর লাফ মেরেছে। আর এই দেখো এই রাস্তা তো দেখে চিনতে পারছো কোথায় যাচ্ছি আমরা। আর এই দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছি আমরা মাঠে। আর এদিকে সায়ন আসছে দেখো, ওই যে মাঠে নামবে, বকর বকর করতে করতে নামছে, দৌড়ে দৌড়ে আগে যাচ্ছে দেখো। তা চলো আমি পাইপটা আগে বের করি, কারণ পাইপটা অনেক লম্বা আছে, পাইপটা বের করে নিই। বন্ধুরা পাম্প চালিয়ে দিয়েছি, আর সায়ন আমার ধোয়া চালু শুরু করে দিচ্ছে। আর দেখো ডোবাটায় জল ভরে গেছে, আবার বৃষ্টিতে হয়েছিল মাঝে, আর জলের স্পিড দেখো। আর এই দেখো সায়ন বাবুরও স্নান দান কমপ্লিট হয়ে গেছে, আর সায়ন মাও স্নান করে নিচ্ছে। আর ওদিকে সায়নের মানিও এসে দেখতে, আর একটা পেঁপে পারছে দেখো। আর দিকে দেখো যেসব জামা কাপড় কেচেছি, কেচে সব এই পাঁচিল উপর নেড়ে দিয়ে গেলাম, আর সঙ্গে পুতুলগুলো। আর দেখো সায়ন দেখো করে, দেখো হয়েছে হয়েছে। সায়ন চলো বাড়ি চলো। তা চলো বন্ধুরা বাড়ির দিকে যাই। তো বন্ধুরা মাঠ থেকে চলে আসলাম জামা কাপড় ধুয়ে, এখন চলে এসেছি রান্নার দিকে। আর এসে দেখো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আর এদিকে গোল গোল করে আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই টক দইটাকে ফাটিয়ে নিলাম। আর এদিকে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো রাইস করার জন্য যে গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এই যে মশলা নিয়ে নিয়েছি দেখো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর এদিকে দেখো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর এই দেখো আমি এই গাবলাতেই করবো, তা এই গাবলায় আমি এখন উনুনটা ধরিয়ে নেবো। গাবলাটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো। আর এদিকে তো মাংস একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপর মাংসগুলো সব ভেজে নেবো। কেন তা দেখো বন্ধুরা মাংসগুলো আমি এরকম লাল করে ভেজে নেবো একবারে।
দেখতেই পাচ্ছ, লাল করে আমি ভেজে নেবো আমি। চলো একবার মাংসটা লাল করে ভাজার পরে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটাকে মোটামুটি করে ভেজে নিয়েছি আমি। আর বন্ধুরা, গবড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কারণ বেরেস্তা করার জন্য আমি। তো লাল করে বেরেস্তা বানিয়ে নেবো সব পেঁয়াজটাকে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু লাল লাল হয়ে গেছে, কারণ আমি একদম লাল করে উঠাবো না, কারণ একদম লাল করে উঠালে পুড়ে কালো হয়ে যাবে। আর কিছুক্ষণের জন্য আমি রাখবো, আর 1 মিনিটের মতো ভেজে নেবো, ভেজে নিয়ে উঠিয়ে নেবো। আর এই দেখো বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিয়ে নিলাম। এবার আর যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা ছিল তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের, যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 বাটি জল। আর এবার দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। আর এই দেখো আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে আমি জল দিয়ে নাড়িয়ে দেবো ভালো করে, জলটাকে ফুটিয়ে নেব। কারণ বিরিয়ানিতে কখনোই আদা রসুন বাটা যায় না, ওর রসটাই দিতে হয়। আমি এতে আর একটু জল অ্যাড করে দেবো, কারণ এই জলেই আমার মাংস আলু সবই বয়েল হবে। চলো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো সব। এই জলের মধ্যে আলুটা বয়েল হয়ে যাবে পুরো, আলুটাকে সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন কালার। তা চলো এটা হতে থাক। দেখো বন্ধুরা জলটা উঠতে হচ্ছে, আমি এরপর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আমি রাইস করার জন্য এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সেই গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো, আর জলটাকে টকবক করে ফুটিয়ে নেবো বন্ধুরা। চলো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি আলুটাকে ঢাকনাটা তুলে দেখবো কতটা হয়েছে। আর আমি একটা ছুরির সাহায্যে দেখবো কতটা হয়েছে। আলুটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুটাকে এবার নাড়িয়ে নেবো আমি, নাড়িয়ে আলুটাকে তুলে নেব। আর এই দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবারে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে এক এক করে। নেড়ে দেবো আমি। কারণ চিকেনগুলো আমার এমনিতেই ভাজা ছিল, আর এবারে কিছুক্ষণ 10-15 মিনিট ঢেকে দেবো, আমার চিকেনটা পুরো রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের কালারটা এত সুন্দর এসছে, একদম কোনো কালার পালার কোনো কিছু দিইনি আমি, কোনো কালার কোনো কিছু নাড়িনি আমি, যা সিম্পলি হচ্ছে দেখো, যা শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এখন ওটা 50% হয়ে গেছে, আর কিছুটা হয়ে গেলে আমি এটা বন্ধ করে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে দেখো বন্ধুরা, জলটা টকবক করে ফুটছে, আমি এখন এর মধ্যে আইস দিয়ে দেবো। আর এবার বন্ধুরা সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, মাংসটা আমার রেডি হয়েছে, মাংসটাকে আমি এরকম গ্যাস বন্ধ করে দেবো। আর ওই মাংসের মধ্যে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, আর দিয়ে দেবো সেই টক দই ফাটিয়ে রাখছেন, সেই টক দই দিয়ে দেবো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, টক দই দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলার উপর থেকে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু আতর।
আর সব কিছু দেওয়া হয়েছে, আমি এখন এটা ঢেকে রেখে দেবো। আর এই দেখো বন্ধুরা, রাইসটা কত লম্বা লম্বা হয়েছে। এখন আমি রাইসগুলো দিয়ে দেবো এরকম করে। কারণ ওর মধ্যে যে জল বা যা আছে, ঝোল আছে, ওই ঝলেই মেন রাইসটা রান্না হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে পুরো প্রপার। তা চলো আমি একবার এইভাবে করে লেয়ারটা দিয়ে তারপর তোমাদেরকে রেডি করার পরে দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি ভাতগুলো সব লেয়ার দেওয়া হয়ে গেছে। আর আমি এখন এর উপরে মশলা বেরেস্তা দিয়ে, আর এই দুধগুলো রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন দিয়ে দেবো। হালকা করে কালার ছিল, সেই কালারটাও দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো বেরেস্তাটা। এবার উপর থেকে অল্প করে মশলা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো আমার রেডি হয়ে গেছে। আমি এখন দম দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো ভালো করে। এটাতে পুরো ঢাকার দম দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কী করে দম দিয়ে দিলাম। এই যে 2 সাইডে কাপড় দিয়ে একটা গাবলা উঁচু করে দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চলো এটা দম হতে থাক। আর এই দেখো বন্ধুরা, মানুর বাবা তো বিরিয়ানি করে রেখে চলে গেছে, ও গেছে পায়রাকে খাওয়াতে। আর এর ফাঁকে আমি এসে বাবুকে খাওয়াবো, তাই এখন তুলে দেখবো, যে ঢাকনাটা তুলে দেখবো কতটা হয়েছে আর কীরকম হয়েছে। তো চলো, আর এই ঢাকনার সামনে দেখো, এখানে যে ইটা ছিল সেটা তো ভেঙে গেছে, আর কি গরম। আর আমি এখন তুলবো, আর যেহেতু প্রচণ্ড গরম, তো আমি একটা ন্যাকড়ার সাহায্যে তুলে দেখাচ্ছি। আর এই দেখো, দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, দেখো এত সুন্দর হয়েছে, তো বলে বুঝাতে পারবো না, জাস্ট বাও। আর আশা করি ও বিরিয়ানিটা খুব সুন্দরই করে, খুবই সুন্দর করে। চালগুলো দেখেছো, এক একটা লম্বা লম্বা চাল। আর আমরা তো যেহেতু আতপ চাল ব্যবহার করি, মানে বিরিয়ানির যে চালটা আছে ওটা 2 রকমের চাল পাওয়া যায়, একটা হচ্ছে আতপ, একটা হচ্ছে সেদ্ধ। তো আমরা সেদ্ধটা নিয়েছি, আতপটা নিয়েছি। আর আতপ চালটা কি হয়, বেশিক্ষণ করতে হয় না, তার মধ্যেই হয়ে যায়। তো চলো বন্ধুরা, এবার সায়ানের জন্য একটু বেড়ে নেব। আর একটু হাতা দিয়ে সরিয়ে নেবো। আর একদম খুব সুন্দর ফুলের মতন হয়েছে, দেখেছো? দেখো কালারটা, কি কালারটা, জাস্ট বাও। দেখো কালারটা একদম কিন্তু সেই হয়েছে, খালি চোখে তো খুবই সুন্দর লাগছে, দেখেছো? দেখো, তো শানের জন্য বেড়ে নিই। আর শান যেহেতু খেতে পারে না বেশি ঝাল ঝোল, তাই শানের জন্য আমি একটু উপর থেকেই নেব। এই দেখো বন্ধুরা, 2 ভাই বোনের জন্য এখন বিরিয়ানি বেড়ে নিয়ে চলে এসেছি। আর এখন শানের জন্য ওই দেখো শানেরটা বেড়েছি। আর শানের ভাতটা দেখেছো একদম কত সুন্দর ঝুড়ে ঝুড়ে, দেখো। আর মানুষ ভাতটাও তাই, এরকম ঝুড়ে ঝুড়োই হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর এখন 2 ভাই বোনকেই খাইয়ে দেবো। বলবে, তুমি বলবে, ঠিক আছে? চিকেন দিয়ে আর হচ্ছে গিয়ে বিরিয়ানি ভাতটা তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে বাবু? মুখটা শেষ করে নাও। বাবু বিরিয়ানি কেমন হয়েছে? দারুণ হয়েছে। তাই তোমার বিরিয়ানি খেতে পছন্দ হয়? খুব সুন্দর হয়েছে বন্ধুরা, যেরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে। দেখো বন্ধুরা, যেরকমই হোক না কেন, যখন বাবু আর মানু বলে দিয়েছে, রিভিউটা দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে, তাহলে খুব সুন্দরই হয়েছে। তো চলো ওদের খাইয়ে নিই। কেমন হয়েছে? যেরকম যেরকম ভাতটা সুন্দর হয়েছে, সেরকম সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আমরা তুমি কি খাচ্ছ? টেনে না, চেবে না।
কেমন খেতে 7 আপ? কি কালার দেখায় দাও? কি কালার এটা দেখি তো। গোলাপি কালার গোলাপি কালার। কই আমি দেখতে পাচ্ছি না তো। অরেঞ্জ কালার, ই বাবা। অরেঞ্জ আর এই দেখো সায়ন মা এখন বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি বাড়ছে। সায়ন তুমি বিরিয়ানিটা তো হেভি খেয়েছো তাই তো? হ্যাঁ হেভি খেয়েছে। খাবার শেষ। আর এই দেখো বন্ধুরা, আমি এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর এই দেখো গরম, গরমের জন্য হাত দিয়ে ভাঙতে পারছি না। আর তার সঙ্গে হচ্ছে চিকেন, এই দেখো। আর চিকেনের সাথে একটু আলু, আর সাথে নিলাম বিরিয়ানি। খুবই গরম বন্ধুরা। হেভি। আর অনেকদিন পরেই খেলাম। আর তার সঙ্গে একটা পেঁয়াজ, যেহেতু শসা আনিনি। সেই লাগলো বিরিয়ানিটা। আর ওদিকে দেখো সায়ন দেখো সে ফুল ঝাড়ু নিয়ে চলে এসে পিটানোর জন্য দিদিকে, গেট বানাচ্ছে দেখো। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন দুপুরের। হয়ে গেছে, এখন সায়নের জন্য বিছনা করতে গেছে এই যে। আর এখন ঘুমানো হবে তাই তো সায়ন? এখন কে ঘুমাবে? এটা আমি ঘুমাবো। কোথায়? এই দিদি ঘুমাবে। এখানে তুমি ঘুমাবো, আর দিদি তো আঁকতে গেছে, আঁকা করবে। তা চলো বন্ধুরা ঘুম থেকে উঠে তারপরে তোমাদেরকে দেখাবো সায়ন কি করে। দুপুরে তো ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, দেখো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে সায়ন ঘুম থেকে উঠে এই দেখো দোকানে যাওয়ার জন্য কান্না করছে। এখন দোকানে যাব তাই তো সায়ন? তা চলো বন্ধুরা সায়নকে নিয়ে এখন দোকানে যাব। এই দেখো বন্ধুরা, সারাদিন তো কম বেশি দেখালো তোমাদের দাদা ভাই। আর এখন তো রাত হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 9:30। আর আমি একটা সায়নের গাড়ি নিয়ে দেখছিলাম। গাড়িটা কিন্তু ছোট, কিন্তু গাড়িটা খুবই ভারী। আর গাড়িটার মধ্যে কিন্তু বন্ধুরা এই দেখো, এর মধ্যে গান হয়, আবার হচ্ছে গিয়ে গাড়ির কিন্তু যে সামনে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো দেখো জ্বলছে। আবার একটা জিনিস দেখো বন্ধুরা, গাড়িটা আবার দেখো দরজাও খুলছে, দেখেছো? আবার দরজাটা এরকম আটকে গেল, আবার কিন্তু দরজা এরকম করলে পরে চাপ দিলে দেখো দরজা খুলে গেছে। এই গাড়িটা ওর মামা এনে দিয়েছিল ঠাকুরনগরের মেলা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের সকাল থেকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্লগ ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থেকো বন্ধুরা। আর তোমরা অবশ্যই করে তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।